নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকেই রবিবার, মানে কালী পুজোর পরের দিন। কালকে শনিবার, কালকে আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়িতে ছিল কালী পুজো। তো আমাদের দেশেরই পুজো এটা, খুব বড়সড়ভাবে হয় পুজোটা। কিন্তু ব্যাপার হচ্ছে কালকে রাতে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে কালকে আর যাওয়া সম্ভব হয়নি, সেই জন্য আমরা আজকে গিয়েছিলাম। আজকেও মেলা আছে, আমরা ঘুরে এলাম। কিন্তু কালকের তুলনায় তুলনামূলকভাবে ভিড়টা আজকে একটু কম। তো আমরা গিয়েছিলাম, আমি এনাক্ষিতি আর মা। আমরা একটু আগেই বেরিয়েছিলাম, মোটামুটি 1-1.5 ঘন্টার মতো ওখানে ছিলাম। একটা দারুণ সময় কাটালাম, মেলাটা চারিদিকটা ঘুরলাম, ঠাকুর মন্দির গেলাম, সেখানে একটু খাওয়া দাওয়া করলাম, তারপর বাড়ি চলে এসেছি। আর এখন বাজছে ওই 9টা-9:30 মতো, এরপর আমরা রাতের খাওয়া দাওয়াটা করে নেব। তো চলুন, আমি যেয়ে সেখানে কি করেছি, মানে যাওয়ার আগে আমি ব্লগটা শুরু করতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো বেরিয়ে গিয়েছিলাম তখন। আর দাঁড়ান একটু বসি। তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই তখন তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম এসেই ব্লগটা আমি শুরু করে দেব, আর পরপর আপনাদের দেখিয়ে দেব যে সেখানে গিয়ে কি কি করলাম না করলাম এই সব কিছু। তো আমরা গিয়েছিলাম, আমি আপনাদের বললাম মা আমি আর এনাক্ষিতি তো অনেক তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, আর আমরা চলেও এসেছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সেখানে গিয়ে কি কি করেছিলাম না করেছিলাম এই সমস্ত কিছু। এটা ছিল আজকে আমার লুক, একদম নর্মাল সেজেছিলাম আজকে। আমি এখন ঘামছি, ফ্যানটাও চালাতে পারছি না, কারণ একটা ভয়েস চলে যাবে, একটা ফ্যানের আওয়াজ আপনারা জানেন একটা বিরক্তিকর সাউন্ড আসবে বলেই আমি এখন ফ্যানটা চালাতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে। তো চলুন সকালে মানে যাওয়ার আগে কী কী করেছি এই পার্টগুলো আপনারা এনজয় করুন আর দেখতে থাকুন আজকের এই সুন্দর ব্লগটা। আমরা বেরিয়ে পড়লাম, কাকু কাকিমারাও আছে, আমার বাবার বন্ধু কিন্তু, আর মা আছে, আমি এনাক্ষিরি বেরিয়ে গেলাম। আর এখন আমরা মন্দিরে, কি সুন্দর লাগছে না মূর্তিটা। আর এই যে ফুলগুলো, এর মধ্যে একটা ফুল মৌসুমি আর আমার বর দুজন মিলে দিয়েছে। তো চলুন, এখানে আমার ঠাকুর দেখা হয়ে গেছে, আমরা প্রণাম করে নিয়েছি, এরপর আমরা একটু মেলার দিকে যাব। মেলার দিকে যাচ্ছি। সত্যি বলতে এইরকম সময় পুজো আর এত বড় মেলা, এটা আমি জীবনে প্রথমবারই দেখছি। আমাদের এখানে এই মেলা শেষ হলো 24 প্রহর, আমাদের গ্রামে এরকম সময়ই হয়। আর এই রকম সময়, অর্থাৎ যখন শীতটা শেষ হচ্ছে আর গরমটা জাস্ট শুরু হচ্ছে, এই রকম সময় সাধারণত 24 প্রহর, অষ্টম প্রহর এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে। তো আমাদের গ্রামে সবেমাত্র শেষ হলো, আর এখানে কালী পুজো শুরু হলো। চলুন, আমি এখন মেলার ভিতর দিকটাতে যাচ্ছি, মা এই সামনেটাতে আছে, আমি এনাক্ষিতি, আমরা পাশাপাশি যাচ্ছি। আর কাকিমারা ওখানে প্রণাম করলো, তারপর বলল একটু পরে আসবে। কাকিমাদের কেউ একজন আসবে বলল, তো আমরা চলে এলাম সেই জন্য মেলার দিকে। এই দিকটাতে অনেক দোকান বসেছে, আর ওই দিকটাতে উৎসবাদি, তারপর আরও আমাদের বাড়ির সবাই ওই দিকটাতে আছে। চলুন তাহলে একটু মেলা ঘুরি আমরা। এখান থেকে মা ত্রিজার জন্য একটা খেলনা নিল, আমাকে একটা সুন্দর হার কিনে দিয়েছে মা, আরও টুকিটাকি জিনিসপত্র নেওয়া হয়েছে। আমরা মেলায় একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে এলাম। 3 দিন ব্যাপী অনুষ্ঠান হলো, যাত্রা, অর্কেস্ট্রার, আর একদিন এমনি প্রোগ্রাম। আর প্রথম দিন তো জলের জন্য কোনো কিছুই হলো না। ওই দিকটাতে আছে স্টেজ, অনেক বড় একটা জায়গা। দেখুন কালকে বৃষ্টি হয়েছে বলে এখনও মাটি টাটি ভেজা আছে। চলুন তাহলে। আমি আশা করব আপনাদের আগের পার্টগুলো খুব সুন্দর লেগেছে, আপনারা খুব এনজয় করেছেন পুরো ভিডিওটা। আমি কী কী করলাম না করলাম এই বিষয়গুলো খুব ভালো লেগেছে আপনাদের। এখানে মেলাটা আপনারা একটু আধটু দেখতে পেয়েছেন, কারণ এর আগের দিন দেখাতে পারলে অনেক বেশি কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব হলো না। আমি এর আগের দিন কোনোভাবেই যেতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সেটা আমি ক্যাপচারও করতে পারিনি, কারণ আমার দাদা এসেছিলো, জামাইবাবু, ভাগনা সবাই ছিল, তো সেই কারণে একটু ব্যস্ত ছিলাম কালকে সন্ধ্যেটাতে। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। বাই। আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না, না না, না না, না না।